তাবলিগ জামাতের সাতপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে 10 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সুরাই নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা। তারা বলেন, গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে হামলায় সাতপন্থীরা জড়িত। আজ শনিবার দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা। এসব দাবি মানা না হলে 25 জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশালী আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী দেশব্যাপী জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তারা বলেছে, ঘোষণাপত্র নিয়ে জনমানুষের আকাঙ্ক্ষা কি তা জানতে তৃণমূল পর্যায়ে ছুটে যাবেন তারা। আজ শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন। 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন, এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের চুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন। নির্বাচনী হলফনামায় এই ফ্ল্যাট সম্পর্কিত কোনো তথ্য তিনি উল্লেখ করেনি বলে জানা গেছে। যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছেন, লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত 2 শয্যা কক্ষের সেই ফ্ল্যাটটি 2004 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। শনিবার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাগুলো শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার 5 জানুয়ারি জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে পড়ে গভীর খাদে পড়ে অন্তত 3 সৈন্য নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই 3 সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। বান্দিপোরা জেলায় ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর 2:30টার দিকে বান্দিপোরা জেলার এসকে পাইন এলাকার কাছে এ ঘটনা ঘটেছে। চলমান বর্ডার গাভাস্কার সিরিজের শুরু থেকেই জমজমাট লড়াই উপহার দিয়ে আসছে ভারত অস্ট্রেলিয়া। শেষ টেস্টে ভারতের সামনে সিরিজ ড্র করার সুযোগ নাকি অজিতের কর্তৃত্ব, তা জানতে আর হয়তো খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। যদিও সিডনি টেস্টে এখনও 3 দিন বাকি, তবে আজ দ্বিতীয় দিন 15 উইকেটের পতন ভিন্ন আভাসই দিচ্ছে। টার্গেট দেওয়ার লক্ষ্যে ভারত দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে 6 উইকেটে 141 রান, তাদের লিড 145 রান। বিয়ে করেছেন গায়ক তাহসান খান, পাত্রীর নাম রোজা আহমেদ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়াল ছেয়ে গিয়েছে তাদের বিয়ের ছবি শেয়ার করে উইশে অনুরাগীদের রোজা আহমেদকে তাহসানের চাঁদের আলো বানিয়ে ছবির ক্যাপশন দিচ্ছেন। অনেকেই লিখছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান। বাংলাদেশের বরিশালের মেয়ে রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা শেষ করে কসমেটোলজি সায়েন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্ক কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।